আমরা নাকি মাযহাব মানি না, কথা আছে না নাই? মাযহাব মানেন না কে কে? সবাই মাযহাব মানি, আমিও মাযহাব মানি। মাযহাব মানবো না মানে 100% মাযহাব মানি। মাযহাব মানবো না মানে আমরা বলে ঠেলায় পরে শাফি মাযহাব মানি না, আমরা মাযহাব মানি, তবে শাফি, হাম্বলি, হানাফি এটা না। মাযহাব আমরা মানি, কিন্তু প্রশ্ন হচ্ছে ভাই, কওমি মাদ্রাসা যখন তৃতীয় শ্রেণীতে উঠলাম, আমাকে একটা বই ধরিয়ে দিল, নাম উর্দু মে পেহলি কিতাব, উর্দু মে পেহলি কিতাব। কি এটা পড়েন নাই আপনারা মনে হয়? उर्दू में पहली किताब में लिखा हुआ है तुम्हारा मजहब का नाम क्या है, तो मुझे सवाल की जवाब दिया है मुझे मजहब का नाम इस्लाम है। जी আমার মাযহাবের নাম ইসলাম, আমার পরিচয় মে আহলুল হাদিস, আমার পরিচয় হানাফি, শাফি, হাম্বলি হতে পারে, কোনো সমস্যা নাই, কিন্তু আমার মাযহাব হচ্ছে ইসলাম। চলার পথ একটাই হয়, দুটো হয় না। সুতরাং শাফি মাযহাব নয়, আমরা মাযহাবে ইসলাম মানি। আর এই মাযহাবে ইসলামী শাফি, হাম্বলি তারা ভালো লোক ছিলেন, তারা মাথার তাজ ছিলেন ইমাম আবু হানিফা, তাকে আমরা সম্মান করি, কিন্তু তার কথা কোরআন হাদিসের সাথে মিললে মানি, আর না মিললে সেটা আমরা সম্মানের সাথে এক সাইডে রেখে দেই। যেটা সহিহ হাদিস পাই সেটাই মানার চেষ্টা করি। মাযহাব আমরা কখন মানবো? যখন মাযহাব আমরা মানবো অবশ্যই, কিন্তু সেই মাযহাব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ই করে নয়। এখন যদি বলেন চার মাযহাব মানাই ফরজ, তো চার মাযহাব মানার ফরজের দলিল সূরা নিসা 4 নম্বর সূরা 59 নম্বর আয়াত বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। ও আতিউল্লাহ আতিউর রাসূল বলেই না, কয় উলিল আমরি মিনকুম। এই উলিল আমরি মিনকুম এটাই নাকি মাযহাব মানার দলিল। তো আমি বললাম আল্লাহ প্রথমে বললেন আতিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো, ও আতিউর রাসূল, রাসূলের আনুগত্য করো। আচ্ছা আল্লাহর আনুগত্য কি করা যায় নাকি? আল্লাহ তাআলা রেফার করে দিলেন রাসূলের আনুগত্য করো, কারণ রাসূল কাছে আমি ওহী প্রেরণ করেছি, তার আনুগত্য করো। এরপর আসলো রাসূল তো সব সময় থাকবেন না, অতএব দ্বীনি আলেম থাকবেন, রাষ্ট্রপ্রধান থাকবেন, শাসকগণ থাকবেন। আলহামদুলিল্লাহ তাফসীরের কিতাব খোলেন, প্রত্যেক তাফসীরকারক উলিল আমরি মিনকুম বলেছেন শাসকগণ, অথচ এটাকে ইমামগণ বলা হয়েছে। আমি মেনে নিলাম তর্কের খাতিরে, ঠিক আছে ইমামগণই ঠিক আছে, কিন্তু এখানে আল্লাহ তাআলা কি বলেছেন? ইমামের অন্ধ অনুসরণ করতে না, ইমামের অনুসরণ করতে হবে, তবে অন্ধ অনুসরণ নয়, অন্ধ অনুকরণ নয়। যেটা ইমামের অনুসরণ করবেন যদি সেটা কোরআন এবং সহিহ হাদিসের সাথে মিলে। এরপর আল্লাহ বলছেন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূলি ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূলি। যদি শোনো তোমাদের মধ্যে গ্যালজাম লেগে যায়, দেখা যাচ্ছে যে ইমাম যা বলছে হাদিসে মিলছে না, তাহলে কি করতে হবে? ফারুদ্দু, রিটার্ন করো, ফিরে আসো ইলাল্লাহি ওয়া রাসূল, আল্লাহ এবং তার রাসূলের কাছে। আল্লাহর কাছেও যাইতে পারবো না, রাসূলও জীবিত নাই, তাহলে কোথায় যেতে হবে? কোরআন এবং সহিহ হাদিসের কাছে যেতে হবে। এখানে যে চূড়ান্ত ফয়সালা দিয়েছেন সেই ফয়সালা আমাদেরকে মানতে হবে, বিনা বাক্য ব্যয়ে কোরআন এবং সহিহ হাদিসের উপর আমল করতে হবে। এখানে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উলিল আমরি মিনকুমের কি ব্যাখ্যা করেছেন শুনুন। এই উলিল আমরি মিনকুমের ব্যাখ্যা করেছেন ও আহলে জিকির, তারা হলে আহলে জিকির। আহলুল ইলম, তারা হচ্ছে ইলমের অনুসন্ধানী। আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, যারা সৎ কাজে আদেশ দেয়, অসৎ কাজে বাধা প্রদান করে, তারা হচ্ছে এই উলিল আমরি মিনকুম। আহলে দ্বীন, যারা দ্বীনের অনুসারী, আহলুল ফিকা, ফিকার অনুসারী, আহলে তাআতিল্লাহ, আর আল্লাহর আনুগত্য করে। তো এইখানে শুধু তারা বলেছে ও আহলুল ফিকা, ফিকার অনুসরণ করে। এখানে ইবনে আব্বাস কতগুলো কথা বললেন আহলে জিকির। আচ্ছা আহলে জিকির মানে কি? আহলে জিকির মানে যে জানে তাকে জিজ্ঞাসা করো। সূরা নাহাল 16 নম্বর সূরা 43-44 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। যদি জানা না থাকে তাহলে জ্ঞানীদের থেকে জেনে নাও, বিল বাইয়িনাতি ওয়া যুবুর, দলিল প্রমাণ সহকারে। এই দলিল প্রমাণ সহকারে কথাটি বলে না, বরং আপনি জেনে নেন কোন আলেমের কাছ থেকে, আহলে জিকির যারা স্মরণ রাখে, এই সম্পর্কে আলোচনা করে, জানে, তাদের কাছে তবে বলেন হুজুর এটা কোথায় আছে একটু বললে ভালো হয়। হুজুর যদি বলে দেখা গেল যে আরেকজনের কাছে আমি জিজ্ঞাসা করে দেখি হুজুর আমার সাথে ধোঁকাবাজি করলো কিনা, কি আপনি কি এতটুকু চালাক হতে পারবেন না? জি, দিনের ব্যাপারে চালাক হতে হবে, কারণ ওইখানে এই দুনিয়ার 10 গুণ জান্নাত আপনার জন্য অপেক্ষা করছে।
যদি আপনি সুস্থ সহি আমল করতে পারেন। আল্লাহ বলেন পবিত্র কোরআনে সূরা মুলক 67 নম্বর সূরার 2 নম্বর আয়াতে, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা জীবন এবং মৃত্যু এই জন্য সৃষ্টি করেছেন, আমি আল্লাহ দেখতে চাই তোমরা সর্বাধিক সুন্দর আমল কে করে, ভালো আমল কে করে। আল্লাহ বললেন না আমালুন কাসিরুন, অনেক আমল করে, অনেক আমল করে, এরকম কথা আল্লাহ বলেননি। বরং কোরআন এবং সহিহ হাদিসের কষ্টি পাথরে যাচাই করে কোন ব্যক্তি আমল করে সেই আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতে চেয়েছেন।